সকালের আলো ফুটতেই চাষি গোপাল লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে চলেছে। মাটি তার জীবন, চাষি তার ধর্ম। এই নাও তোমার খাবারটা। সারাদিন পরিশ্রম করো, কিন্তু খালি পেটে নয়। হেমা, তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না, অভ্যেস আছে। আর এই বছর ভালো ফসল হবেই দেখো। গোপাল আর তার ছেলে গোপু মাঠে বীজ বপন করছে। ঘাম ঝরছে, তবুও মুখে হাসি। বাবা, এই ধান গাছগুলো কবে বড় হবে? ধৈর্য ধরো বাবা, যেমন আমরা যত্ন করি তেমনই গাছ তাড়াতাড়ি বড় হবে আর ফল দেবে। কিন্তু প্রকৃতি সব সময় সহায় হয় না। একদিন প্রবল ঝড়ে তার সব ফসল নষ্ট হয়ে যায়। সব শেষ হয়ে গেল হেমা, সব শেষ হয়ে গেল। না গো, হাল ছেড়ো না। আমরা সবাই মিলে আবার বীজ বপন করব জমিতে। তুমি চিন্তা করো না। হ্যাঁ ভাই, আমরা তোমার সঙ্গে আছি। আমরা একসাথে আবার বীজ বপন করব। একতার শক্তিতে আবার মাঠ ভরে উঠল সবুজে। পরিশ্রমের ফল আসতে শুরু করল। দেখলে তো হেমা, একতার শক্তিতে কখনই হার মানে না পরিশ্রম। বাবা, এখন বুঝলাম মাটি আমাদের জীবন। হ্যাঁ বাবু, চাষির জীবন মাটি, আর চাষিই দেশের প্রাণ। এভাবেই একজন চাষির ঘামেই গড়ে ওঠে সবার সুখের ফসল। এই গল্প থেকে আমরা বুঝি যে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, কিন্তু সেই পরিশ্রমে মনোবল এবং আস্থা থাকা আবশ্যক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।